হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 7ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, বলছে গোবিন্দ বার্ষিক 4% সুদের হারে কিছু টাকা ব্যাংকে জমা রাখে। 2 বছর পর সে চক্রবৃদ্ধি সুদ বাবদ 178.5 টাকা পায়। এই একই পরিমাণ টাকার একই সময়ের জন্য সরল সুদ কত হবে? আচ্ছা, কি বলছে দেখো, 4% সুদের হারে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে। তো আমি ধরছি যে সে এক্স টাকা জমা রেখেছে। তাহলে এই এক্স টাকাটা 4% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 178.5। তা চক্রবৃদ্ধি সুদ বের করার নানা রকম সব ফর্মুলা আছে, তো আমি একদম বেসিক ফর্মুলা ধরে করাচ্ছি। তো দেখো, তাহলে এক্স টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আগে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আমি জানি। সমূল চক্রবৃদ্ধি কত হবে? এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100। আর এর মান কত? এখানে 4, তাহলে 4/100। এর পাওয়ারে কি হবে? পাওয়ারে হচ্ছে সময়টা, মানে এখানে 2 বছর বলেছে মানে পাওয়ারে 2। এটা বের হলো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলটা। তা এর থেকে যদি আমি আসলটাকে বাদ দিই, মানে এক্স কে যদি আমি বাদ দিই, তবে আমার চক্রবৃদ্ধি সুদ বেরোবে। সেটা সমান সমান কত? সেটা সমান সমানই বলেছে 178.5। আচ্ছা, 4 আর 100 কাটাকুটি করলে হয় উপরে বসে 1, নিচে বসে 25, মানে এক্স ইন্টু এটা যোগ করলে 1 যোগ 1 এর 25 যোগ করলে হয় 26/25 তার হোল স্কোয়ার মাইনাস এক্স সমান সমান এটা। তাহলে 26/25 এর হোল স্কোয়ার মানে কি? 26 এর স্কোয়ার করলে হয় 676, আর এক্স টা উপরের সাথে গুণ করে দিলাম এক্স বাই 25 এর স্কোয়ার করলে হয় 625 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যা ছিল তাই। লসাগু করলে হয় 625, তাহলে উপরে কত হবে? 676x মাইনাস 625x। তো 676x থেকে 625x বাদ দিলে কত হয়? 51x সমান সমান কত? 178.5। তাহলে x সমান সমান কত হবে? 178.5 গুণ 625, আর 51টা বাম পাশের উপরে ছিল, ডান পাশের নিচে চলে আসে। এই পয়েন্টটাকে তুলে দিলে তাহলে গুণ 10। আচ্ছা, 17 দিয়ে যদি 51 কে কাটি হয় 3, আর এটাকেও কাটা যায়, তাহলে 105 হয়। 3 দিয়ে 105 কে কাটলে হয় 3, 155। আচ্ছা, 10 দিয়ে 35 কে কাটলে 5 দুগুণে 10, আর 5 দিয়ে কাটলে হয় 10, আর 2 আর 5 7 35। মানে কত বেরোলো? x সমান সমান 7 গুণ 625 বাই 2। আচ্ছা, এটার মান আমি বের করব না, আমাকে তো এটা বের করতে বলেন। আমাকে কি বের করতে বলেছে? সরল সুদ কত হবে এই একই সময়ের জন্য, মানে 2 বছরের জন্যই ওই টাকাটা সরল সুদ কত হবে। তাহলে এখানে করছি আমি। তাহলে সরল সুদ সমান সমান কত? সরল সুদের ফর্মুলা কি? পিটিআর বাই 100। পি মানে মূলধন কত? এইটা মানে পি মানে হচ্ছে 7 গুণ 625/2 ইন্টু টি। টি মানে হচ্ছে সময়টা, সময় কত? 2 বছর, মানে ইন্টু টি মানে 2 ইন্টু আর। আর এর মান কত? সুদের হার মানে 4%, 4 ডিভাইডেড বাই 100। আচ্ছা, 100 আর 625 কে দেখো 25 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 4 25 100, আর এখানে 25 গুণ 25 করলে হয় 625। আচ্ছা, এই 2 কেটে গেল, এই 4 কেটে গেল, তাহলে 25 গুণ 7 করলে কত হয়? 175 টাকা। তাহলে ওই টাকাটা সরল সুদ কত হবে? 175 টাকা। অপশন বি হবে। তারপরেরটা। আচ্ছা, কি বলছে দেখো, 800 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকে, মানে একটা বৃত্তাকার ট্র্যাক আছে এরকম, যার দৈর্ঘ্য মানে এটার পরিধি আর কি 800 মিটার। সেটা রাম ও মোহন একই স্থান থেকে যথাক্রমে, আচ্ছা একই স্থান থেকে মানে এখান থেকে, একই স্থান থেকে যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড ও 40 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে চলা শুরু করলো। আচ্ছা, ভালো কথা, মানে দুজনেই সেম দিকে যাচ্ছে। তাহলে কত সেকেন্ড পর তারা আবার শুরুর স্থানে মিলিত হবে? তারা আবার কি বলেছে? শুরুর স্থানে মিলিত হবে। আচ্ছা দেখো, শুরুর স্থানে মিলিত হওয়া মানে কি? শুরুর স্থানে মিলিত হওয়া মানে হচ্ছে দেখো, মানে যার গতিবেগ বেশি সে অন্যের থেকে 1 পাক বেশি যাবে। অথবা দেখো, এই 800 মিটার দৈর্ঘ্যের বৃত্তাকারটাকে ওর গতিবেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, মানে রাম 25 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে রাম 1 পাক ঘুরছে, মানে 800 মিটার যেতে কত টাইম লাগবে? 800 মিটার যাবে কত সেকেন্ডে? 800/25 সেকেন্ডে। এটাকে দেখো কাটাকুটি করলে কত হয়? 25 দিয়ে যদি কাটি 3 25 75, 5 শূন্য মানে 2। মানে রামের 1 পাক ঘুরতে টাইম লাগে 32 সেকেন্ড, আর অন্যজন মোহনের তাহলে কত সেকেন্ড লাগবে? 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে 800 মিটার, তাহলে টাইম কত লাগবে? 800 একই রকম করে 800/40, মানে কত সেকেন্ড লাগবে? 20 সেকেন্ড লাগবে। এখন কি বলছে? কত সেকেন্ড পর তারা আবার শুরু স্থানে মিলিত হবে? দেখো, রামের 1 পাক ঘুরতে লাগছে 32 সেকেন্ড, আর মোহনের 1 পাক ঘুরতে লাগছে 20 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড পর তারা আবার মিলিত হবে? তারা মিলিত হবে মানে এই যে তাদের সময়টা, তাদের সময়ের লসাগু করতে হবে, মানে 32 সেকেন্ডের 20 সেকেন্ডের লসাগু করতে হবে। যেই টাইমটা হবে সেই সময় পর তারা মিলিত হবে একই স্থানে, শুরু স্থানে। তাহলে 32 সেকেন্ড আর 20 সেকেন্ডের লসাগু করলে কত হয়? 32 আর 20, মানে দেখো 2 দিয়েই আমি ভাগ করি, তাহলে 16 আর 10, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 8 আর 5, মানে কত? 2 দুগুণে 4, 4 8 32, 5 গুণ 32 করলে হয়
160, তাহলে কত সেকেন্ড পর আবার তারা শূন্যস্থানে মিলিত হবে? 160 সেকেন্ড পর, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, একটি ওয়াশিং মেশিনের মুদ্রিত মূল্য 30,000 টাকা। একজন ক্রেতাকে পরপর দুবার 20% ও 10% ছাড় দেওয়া হলে ক্রেতাকে ওয়াশিং মেশিনটি ক্রয় করতে কত টাকা দিতে হবে? তাহলে দেখো, ক্রেতাকে দুবার ছাড় দিয়েছে, একবার 20% আর 10%। তাহলে এই 20% আর 10% ছাড়ের বদলে যদি একটা ছাড় দিত, মানে 20% আর 10% এর সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড়টা হচ্ছে 20 যোগ 10 মাইনাস এদের গুণফল বাই 100। আচ্ছা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে 20 আর 10 যোগ করলে হয় 30, 30 মাইনাস 2 করলে হয় 28। তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত? 28%। মানে মুদ্রিত মূল্যের উপর ছাড় দিয়েছে কত? 30,000-এর উপর ছাড় দিয়েছে হচ্ছে 28%। তাহলে 28% ছাড় দেওয়া মানে কত দামে ওই দোকানদার কত দামে বিক্রি করছে, মানে ক্রেতা কত দামে কিনছে? এই 30,000-এর থেকে 28% কম, মানে 30,000-এর 72% দামে কিনছে। 100 মাইনাস 28 করলে হয় 72। তাহলে কত দামে কিনবে? 30,000 ইন্টু 72%, মানে 72/100। একবারে বের করে দিলাম, মানে 28% বের করে বাদ দিলাম না, একবারে করে ফেলাম। 0 0 0 0 কেটে যায়, 72 গুণ 3 করলে হয় 216, 0 0 মানে 21600 টাকা, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 183 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা? আচ্ছা, আমি আগের অঙ্কটা যেভাবে করলাম সেই একদম বেসিক ভাবেই করছি। আমি ধরছি মূলধনটা হচ্ছে x টাকা। তাহলে দেখো, 5% সুদের হারে 3 বছরের আগে চক্রবৃদ্ধি সুদ বার করি। তাহলে 3 বছরের আচ্ছা, 3 বছরের আগে সমূল চক্রবৃদ্ধি বার করি। সমূল চক্রবৃদ্ধি কত? x ইন্টু 1 প্লাস r/100, মানে 5/100। পাওয়ারে কি বসবে? 3 বছরের বলেছে মানে তার কিউব, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এর থেকে যদি আমি আসলটা বাদ দিই তবে আমার চক্রবৃদ্ধি সুদ বেরোবে, মানে এর থেকে আমাকে এক্সটা বাদ দিতে হবে, -x। এটা কি? এটা চক্রবৃদ্ধি সুদ বার করছি। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমান এটা সমান সমান কি? 5 আর 100 কাটাকুটি করলে হয় কত? 20, আর উপরে হয় 1, মানে x ইন্টু এটাও 1 যোগ 1 এর 20 যোগ করলে কত হয়? লসাগু করলে হয় নিচে 20 আর উপরে হবে 21, মানে 21/20 তার হোল কিউব। আচ্ছা, এটা হোল কিউব মাইনাস x সমান সমান x ইন্টু 21 এর কিউব। আচ্ছা, 21 গুণ 21 করলে 441, ওটা গুণ আবার 21, মানে 21 কে 21 এর 1 হাতে 2, 4 21 84 2 86 6 হাতে 8, 4 21 84 আর 8 92, মানে 9 2 6 1 ডিভাইডেড বাই 20 এর কিউব, মানে কি 2 এর কিউব করলে 8, আর 0 এর কিউব মানে 3টে শূন্য বসবে, মানে 8000 মাইনাস x। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সূত্র। লসাগু করলে 8000, উপরে হচ্ছে 9 2 6 1 x মাইনাস 8000 x। তাহলে কত হয়? 1 2 6 1 x বাই 8000। এটা কি বেরোলো? এটা বেরোলো চক্রবৃদ্ধি সূত্রটা। আমাকে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে সরল সূত্রটাও বের করি। তাহলে সরল সুদের ফর্মুলা কি? সরল সুদ সমান PTR/100, P মানে মূলধনটা মানে x, তাহলে x ইন্টু t মানে সময়টা মানে 3 বছর মানে 3, ইন্টু r মানে হচ্ছে সুদের হার মানে 5%, 5 ডিভাইডেড বাই PTR/100 মানে 100। আচ্ছা, 5 আর 100 কে কাটলে হয় 20, তাহলে কত হচ্ছে? 3x মাইনাস 20। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত? মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটা 1261x/8000, সরল সুদ হচ্ছে 3x/20। তাহলে এদের অন্তর কত? 1261x ডিভাইডেড বাই 8000 মাইনাস 3x/20। এটা সমান সমান কত বলেছে? 183 টাকা। আমি লসাগু করি, লসাগু হবে 8000, তাহলে কত হয়? 1261x মাইনাস 20 কে দেখো 400 দিয়ে গুণ করলে 8000, মানে 3x কে 400 দিয়ে গুণ করতে হবে, মানে 1200x সমান সমান হচ্ছে 183। তাহলে বিয়োগ করলে কত হয়? 61x সমান সমান হবে 8000 টাকা ডান পাশে পাঠালে 183 গুণ 8000। আচ্ছা, 61 আর 183 দেখো, 61 কে 3 দিয়ে গুণ করলে 183 হয়, মানে 3। তাহলে x এর মান কত? 3 গুণ 8000 করলে হবে 24,000, মানে মূলধনের পরিমাণ হচ্ছে 24,000 টাকা। তারপরটা কি বলছে দেখো, অভিষেক ও আশিস একটি কাজ করে 1000 টাকা পায়। অভিষেক একা কাজটি 5 দিনে ও আশিস একা কাজটি 10 দিনে করতে পারে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, আকাশের সহযোগিতায় তারা কাজটি 2 দিনে শেষ করতে পারে, মানে 3 জন মিলে করলে তারা কাজটি 2 দিনে শেষ হয়ে যায়। তাহলে আকাশ কত টাকা পাবে? আচ্ছা, তাহলে দেখো কি কি বলেছে দেখো, অভিষেক করে কাজটি 5 দিনে, তাহলে অভিষেক একা কাজটি করে 5 দিনে। আশিস আশিস একা কাজটি করে 10 দিনে। আর আকাশের সহযোগিতায় তারা মানে 3 জন মিলে, মানে অভিষেক প্লাস আশিস প্লাস আকাশ, এরা 3 জন মিলে করে 2 দিনে। আচ্ছা, তাহলে মোট কাজটা আমি কত ধরবো? মোট কাজটা ধরবো এই 5 10 আর 2 এর লসাগু, মানে কত? 5 10 আর 2 এর লসাগু করলে হয় 10। মানে দেখো, মানে অভিষেক 5 দিনে করে 10টা কাজ, তাহলে অভিষেক একদিনে কতগুলো কাজ করবে? 5 দিনে যদি 10টা কাজ করে একদিনে তাহলে 2টো কাজ করবে। আশিস আশিস কি করছে? আশিস 10 দিনে 10টা কাজ করছে, মানে আশিস একদিনে কতগুলো কাজ করছে? একটা কাজ। আর 3 জন মিলে, তাহলে 3 জন মিলে
2 দিনে করছে 10টা কাজ, তাহলে 3জন মিলে একদিনে কতগুলো কাজ করবে? একদিনে করবে 5টা কাজ। আচ্ছা, অভিষেক আর আশিস দেখো, এরা একদিনে, অভিষেক করে 2টো, আশিস করে 1টা, মানে দুজন মিলে একদিনে কতগুলো কাজ করছে? 3টে কাজ। আর 3জন মিলে একদিনে করছে 5টা কাজ, তার মানে এই যে বাকি কাজটা, তাহলে আকাশ একদিনে কতটা করছে? তাহলে 3জনের কাছ থেকে যদি অভিষেক আর আশিসের কাজ একদিনের কাজ, মানে 3টে কাজ বাদ দিয়ে দিই 5টা কাজ থেকে, তবে আকাশের কাজ থেকে, তাহলে আকাশ একদিনে করে 2টো কাজ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে তাদের কাজের কর্মদক্ষতার অনুপাতটা কি? অভিষেক ইস্টু আশিস ইস্টু আকাশের কর্মদক্ষতার অনুপাত কি? সমান সমান অভিষেকের দিনে 2টো কাজ করে মানে 2 ইস্টু আশিস দিনে 1টা কাজ করে মানে 1 ইস্টু আকাশ দিনে 2টো কাজ করে মানে 2। তাহলে এদের যে কর্মদক্ষতার অনুপাত, এই অনুপাতেই 1000 টাকাটা হবে, যে ভালো কাজ করবে সে বেশি টাকা পাবে, যে খারাপ কাজ করবে, যে মানে কম কাজ করবে সে কম টাকা পাবে, এইভাবে। তাহলে কি বের করতে বলেছে? আকাশ কত টাকা পাবে। তাহলে দেখো, আকাশ এই 1000 টাকার মধ্যে কত টাকা পাবে? আকাশের ভাগে আছে 2, মানে আকাশের ভাগ কত হবে? তাহলে 2 ডিভাইডেড বাই 3টের যোগফল, মানে 2 আর 3 আর 2 5, ইন্টু যত টাকা ডিভাইড করেছে মানে 1000 টাকা, ইন্টু 1000। তাহলে 5 দিয়ে 1000 কে কাটলে হয় 200, 200 গুণ 2 করলে হয় 400, তার মানে আকাশ কত টাকা পাবে? 400 টাকা। তারপরটা কি বলছে দেখ, একটি ক্লাসের 59 জন ছাত্রের গড় বয়স 22 বছর। যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়, তাহলে ছাত্র ও শিক্ষক মিলিয়ে সকলের গড় বয়স হয় 23 বছর। তাহলে দেখো, শিক্ষকের বয়স যোগ করা হলে টোটাল কতজন হচ্ছে? 59 জন ছাত্র ছিল আর একজন শিক্ষক, মানে 59 যোগ 1 মানে 60 জন। তাহলে প্রত্যেকের গড় বয়স দেখো 23 বছর হয়েছে, মানে বেড়েছে কত? আগে ছিল 22 আর এখন হলো 23, মানে 1 বছর বেড়েছে। কতজনের 1 বছর বেড়েছে? 60 জনের। তাহলে শিক্ষকের বয়স কি হবে? এই 59 জনের যে গড় বয়স ছিল তার থেকে আরো 60 বছর বেশি হবে, কারণ 60 বছর বেড়েছে। তাহলে শিক্ষকের বয়স কত হবে? 60, যত বছর বেড়েছে মানে 60 বছর বেড়েছে, 60 যোগ 59 জনের গড় বয়স যত ছিল মানে 22, তাহলে 60 যোগ 22 করলে কত হয়? 82। তাহলে শিক্ষকের বয়স কত? 82 বছর। তারপরটা কি বলছে দেখো, 13টি সংখ্যার গড় 57, প্রথম 3টি সংখ্যার গড় 48 আর পরের 7টি সংখ্যার গড় 58। একাদশ সংখ্যাটি দ্বাদশ সংখ্যার দ্বিগুণ এবং দ্বাদশ সংখ্যাটি ত্রয়োদশ সংখ্যা থেকে আচ্ছা, দেখো কি বলছে দেখো, 13টি সংখ্যার গড় বলেছে 57, আমি 13টি সংখ্যার সমষ্টি বার করি। 57 গুণ 13 কত হয়? 7 তেরং 91 এর 1 হাতে 9, 5 তেরং 65 আর 9 74। আচ্ছা, প্রথম 3টি সংখ্যার গড় বলেছে 48, তাহলে প্রথম 3টি সংখ্যার সমষ্টি কত? 3 গুণ 48 গুণ করলে কত হয়? 144। আচ্ছা, পরের 7টি সংখ্যার গড় বলেছে 58, তাহলে পরের 7টি সংখ্যার সমষ্টি কত? 7 গুণ 58 গুণ করলে কত হয়? 7 8 56 6 হাতে 5, 5 7 35 এর 5 40। তাহলে দেখো, 3টে সংখ্যার সমষ্টি 144 আর 7টা সংখ্যার সমষ্টি 406। তাহলে কতগুলো সংখ্যা হলো 3 এর সাথে? 10টা সংখ্যা। 10টা সংখ্যার সমষ্টি কত হবে? 144 যোগ 406, যোগ করলে কত হয়? যোগ করলে হয় 550। আচ্ছা, তাহলে বাকি থাকলো কটা? টোটাল ছিল 13টা সংখ্যা, আমি 10টা সংখ্যা 13টা সংখ্যার সমষ্টি হচ্ছে 741 আর প্রথম 10টা সংখ্যার সমষ্টি হচ্ছে 550। তাহলে বাকি থাকলো কোনটা? লাস্টের 3টে। তাহলে এই 3টে সংখ্যার সমষ্টি কত হবে? 13টা সংখ্যার সমষ্টি থেকে আমি যদি 10টা সংখ্যার সমষ্টি বাদ দিই, তবে 3টে সংখ্যার সমষ্টি পাবো। মানে 3টে সংখ্যার সমষ্টি কত? 741 মাইনাস 550, বিয়োগ করলে কত হয়? 1 9 1 191। আচ্ছা, মানে লাস্টের যে 3টে সংখ্যা তাদের সমষ্টি হচ্ছে 191। লাস্টের 3টে মানে কত নম্বর সংখ্যা? 11 নম্বর, 12 নম্বর আর 13 নম্বর। এবার কি বলছে দেখো, বলছে একাদশ সংখ্যাটি দ্বাদশ সংখ্যার দ্বিগুণ এবং দ্বাদশ সংখ্যাটি ত্রয়োদশ সংখ্যা থেকে 3 কম। আচ্ছা, আমি 13তম সংখ্যাটাকে ধরলাম, 13তম সংখ্যাটাকে ধরলাম x। তাহলে দ্বাদশ সংখ্যাটি কি হবে? ত্রয়োদশ সংখ্যা থেকে 3 কম, মানে 12 নম্বর সংখ্যাটা কি হবে? x এর থেকে আরো 3 কম, মানে x মাইনাস 3। আবার একাদশ সংখ্যাটি কি বলেছে? দ্বাদশ সংখ্যার দ্বিগুণ, মানে 11 নম্বর সংখ্যাটি কি হবে? দ্বাদশ সংখ্যা, মানে x মাইনাস 3 এর দ্বিগুণ, মানে 2 ইন্টু x মাইনাস 3। সেটা সমান সমান করলে কত হয়? 2x মাইনাস 6। তাহলে একাদশ সংখ্যা পেলাম আমি 2x মাইনাস 6, দ্বাদশ সংখ্যা পেলাম আমি x মাইনাস 3 আর ত্রয়োদশ সংখ্যা পেলাম আমি x। তাহলে কি এদের 3টে সমষ্টি আবার কত? 191। তাহলে আমি যদি এদের 3টে সমষ্টি বার করি, মানে 2x মাইনাস 6 যোগ x মাইনাস 3 যোগ x সমান সমান কত? এই 3টে সমষ্টি হচ্ছে 191। আচ্ছা, 2x আর x 3x আর x 4x, আর এখানে মাইনাস 6 আর মাইনাস 3 করলে মাইনাস, না ওটাকে ডান পাশে পাঠিয়ে দিলে প্লাস 9। তাহলে 191 যোগ 9, মানে x এর মান কত হবে? 191 আর 9 যোগ করলে হয় 200, 4টা ডান পাশের নিচে আসে বাই 4, কাটাকুটি করলে হয় 50। তাহলে x এর মান পেলাম কত? 50। আমাকে কি বার করতে বলেছে? একাদশ ও ত্রয়োদশ সংখ্যা দুটির গড় কত। তাহলে একাদশ সংখ্যাটি কত? একাদশ সংখ্যাটি ছিল কত? 2x মাইনাস 6, মানে 2। আচ্ছা, এদিকে করি, একাদশ সংখ্যাটি তাহলে কত হবে? 2x মাইনাস 6 ছিল, মানে সমান সমান কত? 2 গুণ 50 মাইনাস 6, মানে 100 মাইনাস 6 মানে 94।
আর ত্রয়োদশ সংখ্যাটা 13তম সংখ্যাটা কত ছিল, 13তম সংখ্যা x ধরেছিল, মানে 13তম সংখ্যা হবে 50। তাহলে এদের গড় কত, এই দুটো সংখ্যার গড় তাহলে 94 যোগ 50 ডিভাইডেড বাই দুটো সংখ্যা মানে 2। তাহলে কত হয়, 94 আর 50 যোগ করলে 144/2, কাটাকুটি করলে হয় 72। মানে অপশন কি হবে, একাদশ ও ত্রয়োদশ সংখ্যা দুটোর গড় হচ্ছে 72। তারপরটা কি বলছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের ব্যাস হচ্ছে 7 সেমি। আচ্ছা, নিরেট মানে হচ্ছে সলিড, তার ব্যাস হচ্ছে 7 সেমি, গোলকটির আয়তন কত। দেখো গোলকের আয়তনের ফর্মুলা কি, এমনি যদি এটা গোলকটির হয়ে গেছে, এটা কিন্তু অর্ধগোলকটির হবে। হ্যাঁ, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে কি 4/3 পাই আর কিউব, যেখানে 8টাকে 8 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অর্ধগোলকের কি হয়ে যাবে, এটার অর্ধেক মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, অর্ধগোলকের অর্ধগোলকের আয়তন সমান সমান কি হয়ে যায়, 4/3 এর অর্ধেক মানে 2/3 পাই আর কিউব, যেখানে আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে ব্যাস বলে দিয়েছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ মানে আর সমান সমান কত হবে, 7 এর অর্ধেক ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ হয়, মানে 7/2। তাহলে অর্ধগোলকটির আয়তন কত হবে, সমান সমান 2/3 ইন্টু পাই, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর কিউব, আর এর মানে হচ্ছে 7/2, তাহলে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। এবার একটু কাটাকুটি যাচ্ছে কিনা দেখি। আচ্ছা, এই 2 কেটে দিলাম, 2 দিয়ে 22 কে কাটলে হয় 11, এই 7 কেটে দিলাম, আর কিছু কাটছে না। তাহলে এবার উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে দিই। উপরে উপরে কে কে পড়ে থাকছে, তাহলে 11 গুণ 7 7 49, তাহলে 49 গুণ 11 পড়ে থাকছে। গুণ করলে কত হয়, 11 9 11 99, 9 হাতে 9, 4 11 44 আর 9 53। তাহলে কত পড়ে থাকছে, 539 ডিভাইডেড বাই 3 দুগুণে 6। তাহলে 6 দিয়ে যদি 539 কে ভাগ করি কত হয়, 8 বার যায়, 6টা 48, 5 9 আবার কতবার যায়, 9 বার যায়, 6 9 54। তাহলে দেখো 89 একটা অপশনে, তার মানে এটাই হবে। তো আমি করে দেখি, তাহলে 5 পয়েন্টের জন্য একটা শূন্য, মানে 6টা 48, তাহলে 2 এ শূন্য মানে 3, মানে 89.83। দেখো অপশন বি তেই আছে। তারপরেরটা কি বলছে দেখো, জ্বালানির মূল্য পরপর 3 মাসে যথাক্রমে 35%, 10% ও 30% হ্রাস পেয়েছে এবং চতুর্থ মাসে 65% বৃদ্ধি পেয়েছে। এই 4 মাসে জ্বালানির মূল্য প্রথমের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। আচ্ছা, আমি ধরলাম সবার প্রথমে জ্বালানির মূল্য ছিল 100, প্রথম মাসে কি হচ্ছে 35% হ্রাস পেয়েছে, মানে কত হলো, 100 ছিল তার থেকে 35 কমেছে, মানে কত হলো 65। দ্বিতীয় মাসে কি হলো, আরো 10% হ্রাস পেয়েছে, তাহলে হলো কত, ছিল 65, তার থেকে আরো 10% হ্রাস পেলো, মানে 65-র 90% হলো, 10% কমেছে, মানে হলো কত, 65 ইন্টু 90/100। তাহলে এখন হয়েছে এইটা, তার থেকে আবার কি হয়েছে 30% হ্রাস পেয়েছে, মানে হলো কত, এটার 70%, এটা ইন্টু 70/100। তারপরে আবার কি হচ্ছে, চতুর্থ মাসে 65% বৃদ্ধি পেয়েছে, মানে হলো কত, আগের গুলো যদি হ্রাস পাচ্ছিল তো 100 থেকে বিয়োগ করছিলাম, এখানে 65% বৃদ্ধি পেয়েছে, মানে কত হবে, ইন্টু 100 যোগ 65/100, মানে 165/100। তাহলে এখন কত হয়েছে, এইটা হয়েছে। এবার কাটাকুটি করি একটু, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। আচ্ছা, আর কি কিছু কাটবে, উম, আর তো কিছু, আচ্ছা 100 দিয়ে যদি কাটি আমি 20, 5 দিয়ে কাটলে হয়, এখানে হবে 13, আবার যদি 20 কে কাটি 4, এখানে হবে 3, 1 5 3। মানে দেখো তাহলে কত কত গুণ হচ্ছে, আর তো কিছু কাটছে না। 13 গুণ 9 করলে 117, গুণ 33 গুণ 7, 3 7 21 1 হাতে 2, 3 7 21 2 23। তাহলে এটা গুণ করলে কত, 7 1 7 1 1 1 1 1 1 গুণ 3 7 21 1 হাতে 2, 3 কে 3 2 5, 3 কে 3 গুণ 7 2 14 4 হাতে 1, 2 কে 2 রেখে 3, 2 1 2, মানে 7 2 4 5 9 10 0 হাতে 1, 3 কে 4 3 7 2। এটা ডিভাইডেড বাই কত হবে, নিচে 400 আছে, মানে এটা ডিভাইডেড বাই 400। প্রথমে কতবার যায় দেখো, 6 বার যায়, 6 বার দিলে হয় 2400। তাহলে কত থাকছে, 3 0 2 আর 7 নামছে, তাহলে কতবার যায়, 7 বার যায়, 7 বার দিলে কত, 2800। মানে কত হলো, 7 2 2। আবার একটা পয়েন্ট নিতে হবে, পয়েন্ট নিয়ে শূন্য হলে কতবার যায়, 5 বার যায়, 5 বার দিলে কত, 2000। তাহলে 2 7 0, আবার পয়েন্টের জন্য একটা শূন্য পাবো, মানে দেখো 6 বার যাবে, 6 বার দিলে 2400। তারপর আর একটু বেশি থাকবে, মানে এটাকে আমি 5 6, তো এটাকে আমি 5 7 লিখতে পারি, কারণ 5 এর থেকে আরো বেশি আসবে, মানে 5 7 লিখতে পারি। তাহলে এখন হলো কত, 67.57, এত এত ছিল, কত ছিল হচ্ছে 100, এখন হলো কত, 67.57। তাহলে কমলো না বাড়লো, কমলো, কতটা কমলো, 100 মাইনাস 67.57, বিয়োগ করলে কত, এখানে হবে 0.43, 17 2 4 7 3, মানে 32.43% কমেছে। তার মানে দেখো অপশন এতেই রয়েছে 32.43% হ্রাস। তারপরটা দেখো কি বলছে, প্রতি 100টি পেয়ারা 1240 টাকা দরে 400টি পেয়ারা কেনা হয়েছে। তার মানে দেখো 400টি পেয়ারা কিনেছে, 100টার দাম হচ্ছে 1260 টাকা। তাহলে 100টার দাম যদি 1260 টাকা হয়, তাহলে 400টার দাম কত হবে, 400টার দাম হবে এটা ইন্টু 4, মানে 1260 ইন্টু 4 করলে কত হয়, 4 0 0 4 6 24 4 হাতে 2, 4 2 8 2 10 0 হাতে 1, 4 1 4 1 5। আচ্ছা, তারপরে কি বলেছে,
সেগুলি বিক্রি করে 860 টাকা লাভ হয়েছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? এই 400টা পেয়ারার একটা হচ্ছে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব, মানে 5040 যোগ 860 যোগ করলে কত হয়? যোগ করলে 5900। তাহলে এটা হলো 400টি পেয়ারার বিক্রয় মূল্য হচ্ছে এইটা। আমাকে কি বার করতে বলেছে? প্রতি ডজন পেয়ারের বিক্রয় মূল্য কত টাকা, মানে 12টা পেয়ারের কত। তাহলে একটা পেয়ারার বিক্রয় মূল্য কত হবে? 400টা যদি 5900 হয়, একটার হবে 5900/400। তাহলে এক ডজন মানে কটা? 12টা। তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে? এটা ইন্টু 12। এই শূন্য এই শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে 12কে কাটলে হয় 3, মানে 3 গুণ 59 করলে হবে 177। তাহলে প্রতি ডজন পেয়ারের বিক্রয় মূল্য কত? 177 টাকা। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 68 ও 272 এর মধ্য সমানুপাতি কত? আচ্ছা মধ্য সমানুপাতির ফর্মুলা আছে একটা, মধ্য সমানুপাতি সমান সমান কি? রুট ওভার যেই সংখ্যা দুটোর মধ্য সমানুপাতি তাদের গুণফল, মানে 68 ইন্টু 272। আচ্ছা 272 কে কি লেখা যায়? 68 ইন্টু 272 মানে 68 গুণ 4। 4 কে আবার আমি ভাঙছি 2 গুণ 2। তাহলে দেখো এই 68 এর জায়গায় এটা লিখলাম, আর 272 এর জায়গায় আমি লিখলাম 68 গুণ 4, 4 কে ভেঙে 2 গুণ 2। কেন ভাঙলাম? কারণ রুটের মধ্যে দুটো দুটো গুণ থাকলে একটা একটা করে বেরোয়, মানে 68 গুণ 2 হবে, করলে কত হয়? 136, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটিকে 64 ও 80 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে। তা যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে 64 80 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, এটা দেখো, এটা উত্তর দেখো 9 অবশিষ্ট, তো লাস্টে শূন্য আছে, তো লাস্টে শূন্য থেকে 9 অবশিষ্ট কখন থাকবে? যখন তার লাস্টে 9 থাকবে। তো উত্তর আমার দেখে আমি বুঝতে পারছি যে ওটা হবে। তাও কিভাবে করতে হবে আমি বলে দিই। যখন এরকম টাইপের থাকবে, এত এত দিয়ে ভাগ করলে কত কি থাকবে না থাকবে, এত এত দিয়ে ভাগ করছে মানেই ওদের লসাগু করতে হয়। তাহলে 64 আর 80 লসাগু করব। দেখো এটাকে আমি 2 দিয়েই ভাগ করছি, হ্যাঁ এটাকে 4 দিয়ে 16 দিয়ে যেতে পারে, আমি 2 দিয়েই ভাঙি, মৌলিক সংখ্যা দিয়ে দেওয়ার নিয়ম, তাই ওটা দিয়ে করছি। 32 40, আবার যদি 2 দিয়ে দিই তাহলে 16 20, আবার যদি 2 দিয়ে দিই তাহলে 8 আর 10, আবার যদি 2 দিয়ে দিই তাহলে 4 আর 5। এটাকে একবারও হতো। তাহলে এদের লসাগু কত হবে? এগুলো সব গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 গুণ 5 করলে 80, 80 গুণ 4 করলে 320, মানে এদের লসাগু হচ্ছে 320। মানে কোন সংখ্যাটা 64 আর 80 দুটো সংখ্যা দিয়েই বিভাজ্য? 320 সংখ্যাটা। আবার কি বলেছে দেখো, প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে, মানে সংখ্যাটা কি হবে? 320 থেকে নিশ্চয়ই 9 বেশি হবে, তবেই আমি যদি ওইটা দিয়ে ভাগ করি আমার 9 অবশিষ্ট থাকছে। তাহলে সংখ্যাটা কত হবে? 320 যোগ আরো 9, তবেই অবশিষ্ট থাকবে আমার 9, সংখ্যাটাকে বেশি হতে হবে, তাহলে হবে কত? 329, মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, মুকুন্দ ও সচিন বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা ব্যাংকে জমা রেখেছে। তাহলে মুকুন্দ রেখেছে 5400, সচিন রেখেছে 9400। 5 বছর পর সচিন মুকুন্দের থেকে 960 টাকা বেশি সুদ পায়। কেন সচিন বেশি সুদ পাচ্ছে? কারণ দেখো সচিন বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে? মুকুন্দ রেখেছে 5400, সচিন রেখেছে 9400, তাহলে সচিন কত টাকা বেশি রেখেছে? 4000 টাকা বেশি রেখেছে। তাহলে এই 4000 টাকাটার জন্যই 5 বছরের সুদ পাচ্ছে 960 টাকা। তাহলে 4000 টাকার 5 বছরের সুদ কি? সুদের হার, আমি ধরছি সুদের হার 8%, তাহলে 4000 টাকাটার 5 বছরের সুদ কি হবে? PTR/100, পি মানে হচ্ছে 4000 ইন্টু টি মানে হচ্ছে 5 বছর ইন্টু আর মানে হচ্ছে RE ডিভাইডেড বাই 100 সমান সমান কত বলেছে? সূত্রে কত? 960 টাকা বেশি পাচ্ছে, মানে এটা সমান সমান 960। আচ্ছা এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এই পাশের শূন্যর সাথে এই শূন্যটা কাটবে, 4 দিয়ে 96 কে কাটলে হয় 2, 1 6 4, মানে আর এর মান কত হবে? 24/5। তো 5 দিয়ে ভাগ করলে প্রথমে 4 বার যাবে, 4.8 হবে, মানে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 4.8%, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, 150 মিটার ও 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা ও 120 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে, মানে দুটি ট্রেনই একই দিকে যাচ্ছে। তাহলে পিছন থেকে এসে দ্রুততর ট্রেনটির ধীরগতির ট্রেনটিকে অতিক্রম করতে কত মিনিট সময় লাগে? তাহলে দেখো দ্রুতগতির ট্রেনটা নিশ্চয়ই পিছনে রয়েছে, তবেই ওটাকে অতিক্রম করতে পারবে। যদি ও আগে থাকে তাহলে তো আগেই তো বেরিয়ে গেছে, তাহলে আর অতিক্রম করার কোনো প্রশ্ন হবে না। তাহলে দেখো যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে অতিক্রম করার ক্ষেত্রে নেট গতিবেগটা কি হবে? বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা। তাহলে নেট গতিবেগ কত? 120 মাইনাস 60 করলে কত হয়? 60 এত কিমি পার ঘন্টা। তা কিমি পার ঘন্টা থেকে আমি কিসে নেব? এত মিটার পার সেকেন্ডে নেবো। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করে দিই ডাইরেক্ট, তাহলে 60 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা 6 দিয়ে কাটাকুটি যায়, 6 দিয়ে কাটলে হয় 3, এখানে হয় 10, মানে কত হলো? 50/3 এত মিটার পার সেকেন্ড। মানে তারা পরস্পরকে 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে? 50/3 মিটার। আচ্ছা ট্রেন দুটির দৈর্ঘ্য কত দেখো? 150 আর 350 মিটার। তাহলে ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি কত? 150 যোগ 350, 100 কোথায় গেল? 150 যোগ 350 করলে কত হয়? 500 মিটার। তাহলে দেখো ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করছে, মানে কতটা দূরত্ব যাচ্ছে? পরস্পরকে কতটা দূরত্ব অতিক্রম করছে? 500 মিটার অতিক্রম করছে। তাহলে
ট্রেন দুটি পরস্পরকে 50/3 মিটার অতিক্রম করে হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 50/3 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। 1 মিটার অতিক্রম করবে তাহলে 3/50 সেকেন্ডে, আর 500 মিটার অতিক্রম করবে মানে ট্রেন দুটোর দৈর্ঘ্য সমষ্টি এই দূরত্বটাই পরস্পর অতিক্রম করবে, এত ইন্টু 500 সেকেন্ডে। যে 50 কে 10 দিয়ে গুণ করলে হয় এত, মানে 30 সেকেন্ডে। আচ্ছা, এটাকে আমাকে মিনিটে নিতে বলেছে। 30 সেকেন্ড মানে আমি কি লিখতে পারি 0.5 মিনিট, বা সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে পারো, তো 30/60 হবে, ওটা করলে 0.5 মিনিটই হবে, অর্ধেক মিনিট আর কি, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, 216 টাকা দিয়ে একটি দ্রব্য বিক্রি করে একজন লোকের 20% লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান কি হবে? ক্রয় মূল্য সমান সমান হবে 216 ইন্টু 100/120। এই শূন্য এই শূন্য কাটলো, 12 দিয়ে যদি আমি কাটি তাহলে 12 একে 12, 9 6 মানে 8, তাহলে কত হলো? 18 গুণ 10 করলে 180। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 180 টাকা। অথবা এইভাবে বুঝতে অসুবিধা হলে তুমি ধরে নিতে পারো, তুমি ক্রয় মূল্য ধরো হচ্ছে x, তাহলে 20% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? x ইন্টু 120/100, সেটা সমান সমানই বলেছে 216। এভাবেও x এর মান করতে পারো, 216 ইন্টু 100/120। বুঝতে অসুবিধা হলে এইভাবে করো, ঠিক আছে? তারপরটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে। তা 18 গুণ 19, 18 গুণ 19 করলে কত হয়? 18 গুণ 19, 18 গুণ 20 করলে হয় 360, 360 থেকে 18 কম মানে 342, ইন্টু এখানে কি আছে দেখি, 8/4 মানে 8/4, ইন্টু 16 মাইনাস 12 করলে কত হয়? 4 হয়, তাহলে 4/2, 4/2, 8/4 ইন্টু 4/2, 4 4 কেটে গেল, 2 8 কাটলে হয় 4, তার মানে 342 ইন্টু 4, 342 ইন্টু 4 করলে কত হবে? মানে 4 দুগুণে 8, 4 4 16 6, হাতে 1, 3 4 বাইরে রাখে 13, মানে 1368, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, এটাও একটা সরল অঙ্ক। আগে কার কাজ করবো? আগে ভাগের কাজ করবো, তারপরে গুণের কাজ করবো। ভাগ এখানে আছে, তাহলে 16 যোগ 8/4 করলে কত হয়? 2, মাইনাস 2 গুণ 3 করলে হয় 6, তাহলে 16 আর 2 যোগ করলে 18, 18 থেকে 6 বাদ দিলে হয় 12, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, যদি x এর 2% ইজ ইকুয়াল টু 324 হয়, তাহলে x এর মান কত? তাহলে আমি কি লিখতে পারি? x ইন্টু 2/100, বা 100 একবারে ডান পাশেও পাঠাতে পারো, সমান সমান 324, তাহলে x সমান সমান কত হবে? 324 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, এটাকে কাটলো 1 6 2, মানে কত? 1 6 2 0 0, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 40 20 120 ও 335 এর লসাগু কত? আচ্ছা, এগুলো অপশনটা একটু খেয়াল করে দেখো, 40 20 120 এদের সবার মধ্যে দেখো 10 এর গুণিতকে রয়েছে, তাহলে আমার লসাগু নিশ্চয়ই 10 এর গুণিতক হতেই হবে। তাহলে দেখো একটাও 10 এর গুণিতক নেই, খালি একটা সংখ্যায় 10 এর গুণিতক, তার মানে আমার লসাগু এটাই হবে, এছাড়া অন্য কিছু হবে না। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, এই অনুপাতগুলির সঠিক ক্রমহ্রাসমান সারি কোনটি? মানে ক্রমহ্রাসমান সারি মানে বেশি থেকে কমে যাবে। আচ্ছা, তাহলে কি কি ছিল আমি একটু লিখে নি। 17:42 ছিল, মানে 17/42, 19:21 মানে 19/21, 1:7 মানে 1/7, 11:13 মানে 11/13, আর 23:26 মানে 23/26। তাহলে দেখো এগুলো 42 21 আর 7, এগুলো যদি আমি সবার নিচে 42 আনতে চাই, তাহলে 17/42 যেরকম আছে রাখলাম, 21 কে দেখো 2 দিয়ে গুণ করলে 42 হয়, মানে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করতে পারি, 19 কে 2 দিয়ে গুণ করলে 38/42, 1 এর 7 কে দেখো 6 দিয়ে গুণ করলে 42 হয়, তাহলে 1/7 কে 6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 6/42 হবে। আচ্ছা, এদিকে দেখো 13 আর 26, 13 আর 26 এর লসাগু করলে হয় 26, আমি দুটোরই তলায় 26 আনবো, তাহলে 13 কে দেখো 2 দিয়ে গুণ করলে 26 হয়, মানে উপর নিচে 2 দিয়ে গুণ করবো, মানে হলো 22/26, একটা কত হলো 23/26। তাহলে দেখো এই তিনটের মধ্যে সব থেকে ছোট কে? 6/42, মানে 1 এর 7 হচ্ছে সব থেকে ছোট। আমি দেখেই বুঝতে পারছি, দেখো 1 এর 7 সব থেকে ছোট, তাহলে 1 এর 7 সবার লাস্টে বসবে, যেহেতু ক্রমবর্ধমান মানে বড় থেকে ছোট সাজিয়েছে, তার মানে দেখো বি নম্বর অপশনটা হবার কোনো চান্স নেই, 1 এর 7 লাস্টে নেই, বাকিগুলোতে দেখো 1 এর 7 আগে আছে। তারপরে দেখো আর কে কে সাজিয়েছে, এবার যদি আমি একটু খেয়াল করি, 19:21, 23:26 আর 11:13 এরকম করে সাজিয়েছে। তাহলে দেখো এইখানে দেখো 19:21 আর 11:13 এই দুটোর মধ্যে কে বড়? 19:21 আর 11:13 মধ্যে নিশ্চয়ই 19:21 বড়। আচ্ছা, তা এইটাকে তো আগেই দিয়েছে। আমি যদি এখানে দেখো 22/26 আর 23/26 দুটো পেলাম, আর এখানে সব থেকে আমার গন্ডগোল করছে কে দেখো, 19:21টা আর 23/26, এই দুটোর মধ্যে কে বড় আমি যদি পেয়ে যাই, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। এই দুটোকে আমি একটু ভেঙে নিতে পারি। 19/21 কে আমি কি করতে পারি, যদি আমি পয়েন্ট নেমে 0 বসালাম, তাহলে দেখো 9 বার যায়, 9 কে 9, 9 দুগুণে 18, মানে 0.9, তারপরে আবার শূন্য, মানে 1, তো পয়েন্টের জন্য শূন্য, সামথিং কিছু হবে 0.90। আর 23/26 কে যদি আমি ভাঙি, তাহলে কি হচ্ছে, পয়েন্ট দিলে হয় শূন্য,
দেখ এটা 9 বার যাবে না, এটা 8 বার যাবে। 8 6টা 48 8 হাতে 4 8 2 16 4 20, মানে 220 মানে 0.888 হবে। তাহলে 19/21 আর 23/26 এর মধ্যে কে বড়? 19/21 বড়, মানে 19:21 আগে বসবে। তারপরের সংখ্যাটাই কি হবে? 23:26, তাই না? কারণ 11:13 মানে তো 22:26, তাহলে তারপরেই হবে 23:26। তারপরে হবে 11:13, তারপরে হবে 17:42, তারপরে হবে 1:7। এগুলো দেখেই বুঝতে পারছো, তাহলে সঠিক ক্রম হচ্ছে এটা। এটা মানে দেখো অপশন এ তে এই ক্রমটা আছে, মানে হবে কোনটা? অপশন এ। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।